একবার চৈতন্য মহাপ্রভুকে জয়। আমি জয়ধ্বনি দিতে বললাম, আপনারা জয়ধ্বনি দিয়েছেন। আপনাদের যে হয়নি এটা বলবো না, হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে হয়। কে এখন কথা হলো, কলিযুগের ভগবান হলেন নিমাই পণ্ডিত, যাকে আমরা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে জানি। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমেরিকায় জন্ম নিতে পারত। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমেরিকায় জন্ম নিতে পারত, জাপানে জন্ম নিতে পারত, জার্মানে জন্ম নিতে পারত। সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর দেশ ছিল, অনেক রাজ্য ছিল, কিন্তু মহাপ্রভু সব জায়গা ছেড়ে দিয়ে বাংলার মাটিতে জন্ম নিল। কোথায় জন্ম নিয়েছেন? বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নিয়েছে, যে মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি। আচ্ছা বলুন তো, মহাপ্রভু এই বাংলার মাটিকে ভালোবেসে তিনি জন্ম নেয়নি, বাংলার মানুষকে ভালোবেসে তিনি জন্ম নিয়েছিলেন। আপনাদের ভালোবেসে তিনি বাংলায় এসেছিলেন। আমি যে তোমাকে ভালোবাসবো তার কারণটা কি? তাহলে মহাপ্রভু যে বাংলার মানুষকে ভালোবেসে তিনি বাংলায় এলেন, তাহলে একটা কারণ ছিল। কারণটা কি না, মহাপ্রভু জানতো যে বাংলার মানুষ, ওদের মধ্যে এমন একটা পাওয়ার আছে, এমন একটা শক্তি আছে, এমন একটা জোর আছে, আমি যেটা বাংলার মানুষকে দিয়ে যাব সেই জিনিসটা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ। হরি বল, হরি বল। দেখেছেন, যেটা দিয়ে যাব সেটা সমস্ত ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবে এই বাংলার মানুষ। আর বাংলার মানুষ সেটা করেছে। এই যে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট শার্ট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছে, তাই তো? তাহলে একটা বাংলার মানুষ, স্বামী বিবেকানন্দ একা যদি আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের বাংলায় নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিতে পারে, তাহলে বাংলার হাজার হাজার মানুষ কি করে দেখিয়ে দিতে পারে। এটাই মহাপ্রভুর বিশ্বাস, যে এরা আমার নামে এমন একটা জয়ধ্বনি তুলবে, সেটা 10খানা গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারে ওখানে একটা হরিবাসর বসেছে। তাহলে বলুন, সেটা কি হয়েছে? তাহলে কি যে জয়ধ্বনিটা আমরা তুললাম, তাহলে কি মনে হচ্ছে 10খানা গ্রামের মানুষ জানতে পারলো? কেন? কারণ কিছু বাকি রয়ে গেল। অনেকে এখনো সংসারের ব্যাপারে বসে বসে ভাবছে, না তুলে লাভটা কি। অনেকে ভাবছে ওরা জয়ধ্বনি দিচ্ছে, দেখি কি পায়, তারপরে না হলে দেবো। কি
সেই জন্য ঠিক একই সঙ্গে হলো না। তবে মহাপ্রভুর যেমন বিশ্বাস ছিল, আর আপনাদের গ্রামে আপনাদের মুখের দিকে তাকিয়ে আমার মনের মধ্যে বিশ্বাস এলো যে আপনারা পারবেন। পারবেন 10খানা গ্রামের মানুষকে জানিয়ে দিতে। তাহলে আর একবার জয়ধ্বনি তোলা যাবে? কি বলছেন, দেবেন? আচ্ছা দেখা যাক। বলিয়ে নিতাই চাঁদ কি। কমে গেল তো নাকি বেড়ে গেল তো? এ মহাপ্রভু জানতেন যে ওদের গলায় যা আওয়াজ আছে, যা তেজ আছে, কি যা আওয়াজ, যা তেজ আছে, এ মায়েরা মাঝে মাঝে প্রমাণ করে দেয় যে আমাদের গলায় কত আওয়াজ। কখন বলতো? সংসারে যখন ঝগড়া লাগে তখন এমন চিৎ যেন কেউ শুনতে পায়নি ঝগড়া। তাহলে তুমি যে ঝগড়া করছো কিসের জন্য? একটা কাপড়ের জন্য ঝগড়া করতে পারো, একটা বাইকের জন্য ঝগড়া করতে পারো, জমি জায়গার জন্য ঝগড়া করতে পারো। তাহলে যাদের জন্য আমরা ঝগড়া ঝাঁটি গলায় চিৎকার করছি, বলো কোনোটাই কি আমাদের সঙ্গে যাবে না? কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া টেনা। আজকে যেটা তোমার আছে কালকে সেটা অন্য। আজকে তোমার নামে দলিল আছে, ওটা অন্যের নামে হয়ে যাবে। মৃত্যুর সময় একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যাবার অধিকার থাকবে না। তাহলে তুমি এদের জন্য চিৎকার করে লাভটা কি? দুদিন ভালো মন্দ খাবো বলে, দুদিন ভালো মন্দ পরবো বলে, এই যে মহান মানুষ হতে গেলে সুন্দর সাজ পোশাকের প্রয়োজন হয় না, সামান্য একটা ধুতি পরেই মহান হওয়া যায়। বলো টাকার মধ্যে কোন মানুষটা বসে আছে? আপনি যে টাকাটাকে নাড়াচাড়া করছেন, টাকার মধ্যে একটা মানুষ আছে, সে হলো মহাত্মা গান্ধীজি। ওই ছবিটা যদি দেখতে পান আপনার টাকা চলবে, যদি দেখতে না পায় টাকা চলবে না। আচ্ছা বলুন, গান্ধীজি প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি পরে আজকে মহান হয়ে বসে আছে, তাই তো? কলিকাতার বুকে ঠাকুর রামকৃষ্ণদেব ধুতি পরে মানুষ থেকে ঠাকুর হয়ে গেছে। তাহলে কিছু পেতে গেলে ও প্যান্ট শার্ট বুটের প্রয়োজন হয় না, সামান্য একটা গামছা পরি মানুষের ভালো করে দেয়া যায়। তদ্রূপ এগুলোর জন্য নয়, চিৎকার করুন ভগবানের জন্যে, গলা ফাটান ভগবানের জন্যে। কারণ স্বামী মরে গেলে স্ত্রী কত দূর পর্যন্ত যায়? চৌকাঠ পর্যন্ত, এর বেশি আর যেতে পারে না। গ্রামের মানুষ কতদিন পর্যন্ত যায়? হরিবোল বলতে বলতে শ্মশান ঘাট পর্যন্ত, এর বেশি আর যেতে পারে না। যে মানুষটা মরে গেল তার নিজের ছেলে কত দূর যাবে? মুখে আগুন দেয়া পর্যন্ত, এর বেশি আর যেতে পারে না। তারপরে মানুষটাকে কে পার করাবে? বলো, তোমার ছেলে তো মুখে আগুন দেয়া পর্যন্ত, গ্রামের মানুষ তো শ্মশান পর্যন্ত, তারপরে তুমি পার হবে কি করে? ওপার থেকে যখন এপারে এসেছো, এপার থেকে ওপারে যেতে হবে। মাঝখানে যে বৈতরণী নদী, এ পার করাবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই চিৎকার করো তার জন্যে, গলা ফাটাও তার জন্যে, সে ডাক শুনতে পাক। এই চিৎকার শেষের দিনে কাজে লাগবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তোমার কাছে আসবে না, 100% গ্যারান্টি। ভগবান এসে তোমার হাত ধরে তোমাকে পার করিয়ে দিবে। কে? তাহলে আরেকবার বলিয়ে রাধা মাধব কি, ভগবান শ্রীকৃষ্ণ কি।
একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে আছে। প্রথমে জয়ধ্বনি তুলতে ভেবেছিলাম কারা বসে আছে, এখন মন বলছে হ্যাঁ এরা তৈরি, মহাপ্রভুর জন্য তৈরি হয়ে আছে। হরিনাম করা যাবে? আজ এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। কোনটে? তালি দিয়ে? হ্যাঁ ঠিক আছে, তবে যাদের হাত আছে তারা দেবে, যাদের নেই। এখন এই কটা বললেই দাদা তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের হাত আছে? আমি জানি হাত আছে, এখানে জানি আমাদের হাত আছে, কিন্তু এই হাতটা তোমার কোন কাজে লাগাবে? ভগবান হাত দিয়েছে মাকে মারার জন্য নয়, ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়, ভগবান হাত দিয়েছে মদ খাবার জন্য নয়, ভগবান হাত দিয়েছে জুয়ায় দান মারার জন্য নয়, ভগবান হাত দিয়েছে সাথে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করো সবে। তাহলে বোঝা গেল, তাহলে হাত সেই জন্য দিয়েছে। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ছোট্ট ছোট্ট কথা বলবো, কিন্তু আমরা কাজে লেগে থাকবো, ঠিক আছে? যেমন এখন তালি অনেকে দিল না, এখন দিল না বলে তারা যে নিন্দনীয়, এটা কোনোদিনের জন্য হতে পারে না। তারা নিন্দনীয় নয়, কারণ নিন্দে তুমি কাকে করবে? আজকে যে তালি দিচ্ছে না, আমরা কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে মানুষটা কোনোদিনই হাতে তালি দিয়ে হরিনাম করবে না? গ্যারান্টি দিতে পারবো? আজকে করছে না, করতেও তো পারে। অনেকের গলায় তুলসী কাঠের মালা আছে, অনেক গলায় নেই। যার গলায় মালা নেই সেও নিন্দনীয় নয়। আজকে মালা পরেনি, কিন্তু পরতেও তো পারে। কে? আজকে ওই যে রাস্তায় যে ছেলেরা দাঁড়িয়ে আছে, ওরাও তো নিন্দনীয় নয়। আজকে দাঁড়িয়ে আছে, ওরাও তো বসতে পারে। তাহলে এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা করার জন্য কেউ আসেনি। তবে এইটুকু বলে দিচ্ছি, এই যে তালি দিয়ে হরিনামের নিয়মটা কিন্তু আমি বার করিনি। ভাবছেন তালি দিয়ে হরিনাম করো, এই নিয়মটা আমি বার করিনি, মহাপ্রভু করে গেছে। ওই আগে বললাম সাথে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করো সবে, হাতে তালি দিয়া। এবার কথা হলো, মহাপ্রভু হাতে তালি দিয়ে হরিনাম করার নিয়ম বার করলো কেন? একটু বলি কেন বার করলো? এবার যদি দেওয়ার ইচ্ছা হয় দেবেন, না দেওয়ার ইচ্ছা হলে না দেবেন, কিন্তু আমি বলে দিচ্ছি শোনো। এই যে এটা হচ্ছে তাল, তাল তাল যদি থাকে এর বেতাল আছে, নেই কি? তাল বেতাল,
দিন রাত্রি, জোয়ার ভাটা, একের সঙ্গে একটা যোগ, তাহলে তাল বেতাল। মহাপ্রভু বলল যে সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, আর সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয় বলে দিই। আয় দেখুন, ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? বলো কিসে চলছে? তালে চলছে। তাহলে স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, তাহলে এরা তালে চলছে। আচ্ছা, এরা যদি তালে চলে তাহলে দেখবেন ডাল ভাত খেয়েও এরা শান্তি আছে তো। এবার ধরুন একজন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? বেতালে। আচ্ছা, এমন বেতালে কারা চলে? হাত তোলো একবার। একটা হাত উঠলো কি? তাহলে দেখে কি মনে হচ্ছে আমরা সবাই তালেই চলি? কিন্তু বলো, সংসারে যদি এত তালেই চলি তাহলে সংসারের মানুষ কেন বিনা কারণে বিষ খায়? কেন গলায় দড়ি দিয়ে মরে যায়? কেন ট্রেন লাইনে মাথা গিয়ে দেয়? কেন বাবা রাস্তায় ঘুরছে? কেন মা ভাত পাচ্ছে না? কিসের জন্যে? কারণ আমরা সংসারে তালে চলিনি বলে। তাই সংসারের মানুষ সবকিছু থেকেও অশান্তি ভোগ করছে, তাই না? সেই জন্য মহাপ্রভু বলল যে তালে। কি তালে? পরিবারে যদি 5 জন থাকে, সেই 5 জনই সকালবেলা যদি একত্রিত হয়ে তালি দিয়ে যদি হরিনাম করে তাহলে বলুন সংসারে শান্তি আসবে না? আসবে তো। দেখবেন যাদের সংসারে প্রতিদিন সবাই মিলে একত্রিত হয়ে হরিনাম করছে তারা ডাল ভাতেও শান্তি আছে। তাদের একটা হাঁড়িতে 25 জনের ভাত হচ্ছে, তাদের একটা হাঁড়িতে 50 জনের ভাত হচ্ছে। আর যারা বেতালে চলছে 5 জন থেকে 5টা হাঁড়ি হয়ে গেছে, শুধু মাঝখান দিয়ে দেয়াল উঠে গেছে। মহাপ্রভু বলল যে হাজার হাজার মানুষ এখানে বসে আছেন, দেখুন আমরা গায়ে গা লাগিয়ে বসে আছি, আপনার পেছনে কে সামনে কে আপনি হয়তো জানেন না। যেখানে হাজার হাজার মানুষ গায়ে গা লাগিয়ে আনন্দ করে শান্তি পেতে পারে, তাহলে তোদের পরিবারে কেন পাবে না? তাহলে এখানে চলছে হরিনাম, হরিনামে হাজার হাজার মানুষ গায়ে গা লাগিয়ে বসে থাকতে পারে কেন? এখানে সবাই তালে চলে, তাই এদের শান্তি। আর বেতালে চললে টাকা পয়সা থেকেও অশান্তি। দেখবেন স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে আছে, কে নেই? কেন? ওরা বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল তোরা সবাই তালে চল। তদ্রূপ এখানে কার সঙ্গে তালে চলবেন? আমরা যদি ভক্ত হই তিনি ভগবান, তাহলে ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে তার লেখাপড়া হবে। স্ত্রী যদি স্বামীর সঙ্গে তাল মিলিয়ে চলে সংসার সুখের হবে। শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে গুরু কৃপা হবে। কমিটির মানুষ যদি কীর্তনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলে এ হরিবাস চিরস্থায়ী হবে। আর ভক্ত যদি ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলে জীবনে তাদের শান্তি হবে। সেই জন্য মহাপ্রভু বলল এ তালটা হলো ভগবানের সঙ্গে কানেকশন, জুড়ে রাখো, শান্তি তোমরা পাবে পাবে। এবারে যে যে ভগবানের সঙ্গে কানেকশন জুড়তে চায় শেষে তালি দিয়ে শুরু করে দাও, তালে তালে সবাই মিলে গেল।
তাহলে আছি মহাপ্রভু আর একটা নিয়ম করেছে, আর একটা নিয়ম করেছে। সে নিয়মটা কি বলুন তো? নিয়ম করেছে তেমন দেখিয়েও দিয়েছে। সেটা কি না, মহাপ্রভু যখন হরিনাম করত তখন তার হাত নিচের দিকে থাকতো, এ আপনারা ভালো করেই জানেন। কোন দিকে থাকতো? ও ওপর দিকে থাকতো, দেখে ফেলেছে। তাহলে ওপর দিকে থাকতো তো। তাহলে মহাপ্রভু যদি ওপরে হাত তুলে হরিনাম করে আমরা পারবো? আচ্ছা, কে কে পারবে না একবার হাত তোলো। না, আমি বলছি কে কে পারবে না হাত তোলো। আচ্ছা ঠিক আছে, কে কে পারবেন হাত তুলুন। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবে হাত তুলে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। হাত দুটো নামিয়ে নেবেন কি? না না, নামিয়ে নিন, বেশি উঠলে ব্যথা হয়ে যাবে, তা আমাকে দোষ দেবেন। ঠিক আছে, যে লীলা আজকে আমার মুখ থেকে আপনারা শুনবেন সেটা হলো মহাভারত। মহাভারত ভক্তের ইচ্ছায় কীর্তন। যিনি, আমি যে আপনাদের হরিবাসরে আসছি, হরিবাসরে আনার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা যিনি কমিটির মানুষকে দিয়েছেন, সেই তারই ইচ্ছায় আমরা একটি মহাভারত থেকে লীলা আস্বাদন করব। সেই লীলাটার নাম হলো অর্জুন বধ। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই। কে এবার এই 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা, যার নাম হলো অর্জুন, যার রথের সারথি ছিল কৃষ্ণ। মানে অর্জুনের ড্রাইভার, গাড়ি চালিয়ে নিয়ে যেত কে? কৃষ্ণ। তাহলে যে কৃষ্ণ এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বাঁচিয়ে গেল। ভীষ্ম মেরে ফেলতে পারত অর্জুনকে, কর্ণ মেরে ফেলতে পারত অর্জুনকে, একলব্য মেরে ফেলতে পারত অর্জুনকে, কিন্তু কৃষ্ণ সবার হাত থেকে অর্জুনকে বাঁচিয়ে গেছে। কিন্তু সেই অর্জুন এত বড় যুদ্ধে কেউ মারতে পারল না তাকে কৃষ্ণর জন্যে। কিন্তু সেই কৃষ্ণই চক্রান্ত দ্বারা অর্জুনের মৃত্যু দিয়েছিল, অন্য কারো হাতে নয়, তারই নিজের ছেলের হাতে। হরি বল, হরি বল। অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনের নিজের ছেলের হাতে। কেন? কৃষ্ণ কেন এত বড় ভক্তকে মৃত্যু দিল? অর্জুন কৃষ্ণর সম্পর্কটা কি ছিল? এক ছিল ভগ্নিপতি, কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা। সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছিল।
তাই শ্রীকৃষ্ণের ভগ্নিপতি ছিল অর্জুন। তাহলে কৃষ্ণ তার জামাই বাবুকে মারবে? মারবে না, কারণ ছিল। দুই হচ্ছে পিস্তুত ভাই, পিসির ছেলে। তাহলে দাদা হয়ে পিসির ছেলেকে মারবে? ভাইকে মারবে না। তৃতীয় ছিল বন্ধু, পরম বন্ধু ছিল অর্জুন। বন্ধু হয়ে বন্ধুর মুখে ছুরি বসাবে? বসাবে না। কিন্তু কৃষ্ণ অর্জুনের মৃত্যু দিয়েছিল কার হাতে? ওর নিজের ছেলের হাতে। ছেলের নাম কি ছিল? বক্রু বাহন। অর্জুনের ছেলের নাম হলো বক্রু বাহন। মারার কারণটা কি ছিল? অহংকার, দর্প, গর্ব। ভগবান সব সহ্য করবে, কারো অহংকার তিনি সহ্য করবেন। হরি বল, হরি বল। আমি সব মেনে নিতে পারি, কিন্তু ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলবে, এটা আমি মেনে নিতে পারবো না, এটা আমি মানব না। তাই অর্জুনের অহংকার ভাঙার জন্য তার নিজের ছেলের হাতে অর্জুনের মৃত্যু দিয়েছিল। তাহলে কি তার অহংকার জানবো, কি করে কৃষ্ণ অর্জুনের মৃত্যু দিল এটা জানবো। অর্জুনের ছেলে বক্রবাহন এ কোথা থেকে এলো এটা আমরা জানবো। তাই মহাভারত থেকে আজ আমরা আস্বাদন করব পিতৃহন্তা বক্রবাহন। ঠিক আছে, চলুন এই লীলাই আমরা আস্বাদন করি। তার আগে আমরা গৌরনীতায় জয় দিয়েছি, রাধা কৃষ্ণকে ডেকেছি, আর একজন বাকি আছে পুরী ধামে। পুরী ধামে কে? জয় জগন্নাথ বলো, জগন্নাথ বলো দেব শুভদায় জয় জগন্নাথ। বলো জগন্নাথ বলো দেব শুভদায় জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলদেব শুভদায় জয় জগন্নাথ। হরি হরি বল, হরি বল, হরি হরি বল, সবে উলু দিয়ে বল। আমার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি। জয়। এদিকের হলোটা কি? এদিক বলতে একটা কথা আপনাদের বলি। গতকাল আমি যখন বিছানায় ঘুমাচ্ছিলাম, এটা মন দিয়ে শুনুন। গতকাল আমি যখন বিছানায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কারণটা কি না, আমার বাড়ির ছাদের উপরে কতগুলো কাক বিশালভাবে চিৎকার করছে। আমি বুঝতে পারলাম না যে আমার বাড়ির ছাদের উপরে কাক চিৎকার করে কেন। ঘুমাতে পারলাম না। সকালবেলা দরজা খুললাম, দেখি বেশ কিছু মানুষ গ্রামের শেষ প্রান্তের দিকে ছুটে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোরা ছোটাছুটি করছিস কেন? বলল গ্রামের শেষ প্রান্তে ওই যে দাদার গোয়াল ঘর ছিল, গোয়াল ঘরে 5খানা গরু বাঁধা ছিল, হঠাৎ আগুন লেগে যায়, দড়ি বাঁধা অবস্থাতেই গরুগুলো পুড়ে মারা গেছে। শুনলাম। তার কিছুক্ষণ পরে দেখি বাড়ির বউ কোলের বাচ্চাকে নিয়ে ছুটেছে। আমি বললাম বৌমা ছুটছো কেন?
বলল কাল রাত থেকে আমার ছেলেটা স্তনদুগ্ধ খাচ্ছে না, শুধু কেঁদেই যাচ্ছে, ডাক্তার বাড়িতে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম কতগুলো কুকুর আমার বাড়ির দিকে তাকিয়ে ভীষণ কান্নাকাটি করে চিৎকার করছে।